আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম সবচেয়ে সহজ উপায়ে মোমো রেসিপি। অ্যাকচুয়ালি মোমোটা দেখতে মনে হয় অনেক হার্ড একটা রেসিপি, বাট অ্যাকচুয়ালি না। খুবই সহজ উপায়ে আজকে দেখিয়ে দিব মোমো রেসিপিটি। মেহমান আসার আগে বানিয়ে রাখতে পারবেন। সর্বপ্রথম ময়দা নিয়ে নিব, ময়দাটা সামান্য লবণ মিশিয়ে নিব, তারপর সামান্য কর্নফ্লাওয়ার, দেন হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, না দিলেও হবে। তারপর সবকিছু ভালো মতো মিক্স আপ করে নিব। ভালো মতো মিক্স আপ হয়ে গেলে গরম পানি দিয়ে ডো তৈরি করতে হবে। ডোটা গুলিয়ে নিতে হবে, পরে হাতে ইচ্ছামতো বেলতে হবে। সামান্য তেল দিতে হবে যাতে হাতে লেগে না যায়, বরং এবং সফট থাকে। তারপর গরম পানিতে ফুড কালার মিশিয়ে নিচ্ছি যাতে সামান্য কালারফুল মোমো বানাতে পারি। এভাবে করে রেড এবং গ্রিন ডো বানিয়ে নিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল নর্মাল রুটির মতো করে বেলে নিতে হবে এবং যাতে বেশি পাতলা বা মোটা না হয়, একদম নর্মাল ওয়েটে রাখতে হবে। আমি একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলির মতো গোল রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করে আপনার পছন্দের সাইজ মতো কেটে নিতে হবে। এভাবে করে যতগুলি পারেন করে নিন। তারপর গাজর নিয়ে নিচ্ছি এবং কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি মেশিনের মাধ্যমে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু সবজি আইটেমগুলি কুচি করে নিতে পারেন, তবে আমি শুধু গাজর নিয়েছি। তারপর মাংসর কিমার ভেতরে লবণ দিলাম। তারপর একে একে সয়া সস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। তারপর চিলি ফ্লেক্স, তারপর সামান্য হোয়াইট ভিনেগার এবং টক দই দিয়ে মেখে ভালো মতো মিক্স আপ করে নিলাম। একটি কড়াইতে তেল গরম করে নিলাম, তারপর সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিলাম। তারপর কিমাটা দিয়ে আস্তে আস্তে মিক্স আপ করতে থাকলাম। তারপর যখন হালকা হালকা ভাজা ভাজা হবে, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব একসাথে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, কেননা মোমোর ভিতরে চিকেন সবকিছুই কাঁচা কিমা দিয়ে করতে হয়। কাঁচা কিমা দিতে হয়, যেটা ভাপ হলে অটোমেটিক সিদ্ধ হবে এবং ওটাই রিয়েল মোমোর ফ্লেভার। শিটগুলো হালকা ফ্রিজে রেখেছিলাম, কেননা ময়দা যেহেতু হাতে লেগে যাচ্ছিল। পরে ময়দার ভেতর চিকেন কিমাটা দিয়ে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। মোমোর অনেক স্টাইল আছে, আপনি চাইলে যে কোনো স্টাইল করতে পারেন, তবে আমার মোমো স্টাইলিংটা তেমন একটা পারফেক্ট হয় না। এভাবে করে সবগুলি বানিয়ে নিলাম। তারপর মোমো সসটা বানিয়ে নিব। প্রথমে রসুন কুচি করে নিচ্ছি, তারপর লাল মরিচ গুঁড়া, লবণ, সামান্য চিনি, তারপর সস দিয়ে দিলাম। তারপর রান্নার তেল গরম করে ডিরেক্ট দিয়ে দিতে হবে। তারপর সাদা তেল দিতে হবে। তারপর মোমো স্টিম করার পালা। আপনারা চাইলে মোমো ফ্রাইড, স্টিম বা স্টিম করে তারপর স্পাইসি করে বিভিন্ন টাইপ করতে পারেন, বাট স্টিমটা বেশি ভালো লাগে। স্টিম মোমো বা ডাম্পলিংস ও বলা হয়। জাপানিজরা এই মোমো বা ডাম্পলিংস অনেক ফেমাস, মূলত তাদের ট্র্যাডিশন থেকে এই মোমোটা এসেছে। যাই হোক, পাতিলে পানি গরম করে ওপরে স্টিম করার মতো পাতিল বসিয়ে দিয়ে এবং স্টিম করে নিলাম গরম ভাপে। এই তো হয়ে গেল কালারফুল মোমো এবং অন্যান্য সব মোমোগুলো। ধন্যবাদ, আমার সাথেই